Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very important lesson, civic engagement of ACC English first paper textbook. According to the latest edition of the text, it is in Unit 1, Lesson 4. সিভিক এনগেজমেন্ট এই লেসনটির বিগত দুইটি টিউটোরিয়ালে বেশ কিছুটা পড়েছিলাম, অর্থাৎ আমরা গত দুইটি টিউটোরিয়ালে শেষ করেছিলাম ঠিক এই পর্যন্ত ভলান্টিয়ারিজম। সিনারিও অন এ গ্রুপ অফ কলেজ স্টুডেন্টস, এখান থেকে আমরা আজকে টিউটোরিয়ালটি শুরু করব। তাহলে চলুন শুরু করি। A group of college students were watching television news in their hostel. একদল কলেজ শিক্ষার্থী তাদের হোস্টেলে টেলিভিশনের খবর দেখছিল। They were touched by the plight of the flood affected people in সুনামগঞ্জ। এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে টাচড। টাচ মানে স্পর্শ করা, আর আরেকটা অর্থ হচ্ছে টাচ মানে হচ্ছে ব্যথিত হওয়া। এখানে ব্যথিত হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে এবং সেটা প্যাসিভ ভয়েস। আমরা জানি প্যাসিভ ভয়েসে বিভার্ব থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। দেখুন এখানে বিভার্ব হিসেবে ওয়্যার রয়েছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে টাচড রয়েছে। যা হোক, দে ওয়্যার টাচড অর্থটা দাঁড়াচ্ছে তারা ব্যথিত হয়েছিল। বাই দ্য ফ্লাইট। এখন ফ্লাইট এখানে নতুন একটি শব্দ, যার মানে হচ্ছে দুর্দশা। তার মানে এটি নাউন। এই ফ্লাইট নাউনটি তাহলে আমরা সিনোনিম কি বলবো? আমরা বলবো প্রেডিকামেন্ট, ট্রাবল, মিজারি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে কি বলবো? দুর্দশার বিপরীত হচ্ছে কল্যাণ, মঙ্গল, ভালো কিছু, এরকম হবে। তার মানে ফ্লাইটের অ্যান্টোনিম হিসেবে বলবো ব্লেসিং, বেনিফিট, অ্যাডভান্টেজ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। They were touched by the plight of the flood affected people in সুনামগঞ্জ। তারা সুনামগঞ্জের বন্যার্তদের দুর্দশা দেখে ব্যথিত হয়েছিল। All the rivers and water bodies there had overflowed their banks because of the onrush of flood water from the hills beyond our border. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ওভারফ্লো। ওভারফ্লো হচ্ছে ভার্ব, এর মানে হলো প্লাবিত করা বা উপচে পড়া। তার মানে এই ওভারফ্লো ভার্বটি সিনোনিম হিসেবে আমরা বলবো ফ্লাড, ডিলিউজ, সোয়াম্প, এনগালফ, ড্রোন, ইনান্ডেট, সাবমার্জ, বার্স্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? এর উল্টাটা হবে হচ্ছে শুকিয়ে যাওয়া, খরা পড়া, বেশি রোদ পড়া, পানি না থাকা ইত্যাদি। তার মানে ওভারফ্লোর অ্যান্টোনিম হচ্ছে এভ অথবা ফেইট অথবা ড্রাই অথবা রিসিট অথবা পার্স অথবা ডেসিকেট, ডিহাইড্রেট, উইদার ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে করার চেষ্টা করি। All the rivers and water bodies there had overflowed their banks. সেখানের সকল নদী এবং জলাশয় পানিতে উপচে পড়েছিল। কেন এখানে বলা আছে বাকিটা? বিকজ অফ দ্য onrush of flood water, হঠাৎ বন্যার পানির কারণে। কোথা থেকে এসেছিল? ফ্রম দ্য হিলস বিয়ন্ড আওয়ার বর্ডার, আমাদের সীমান্তের ওপারে পাহাড় থেকে এই পানি এসেছিল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। আমাদের সীমান্তের ওপারে পাহাড় থেকে বন্যার পানি প্রবাহের কারণে সেখানকার সকল নদী এবং জলাশয়ের পানি উপচে পড়েছিল। Their homes, hearts, bazaars, shops and croplands were under several feet of water. তাদের ঘরবাড়ি, হাটবাজার, দোকানপাট আর ফসলাদি জমি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। The local administration had rescued the people and accommodated them in schools that were on higher grounds. দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে রেস্কিউ। রেস্কিউ হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে উদ্ধার করা। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো লিবারেট, রিকভার, রিলিজ, সেভ, সালভেজ, ফ্রি, রিট্রিভ, রিক্লেইম ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? উদ্ধার না করা অথবা বিপদে ফেলানো বা বিপদে পতিত হওয়া ইত্যাদি। তার মানে হচ্ছে আমরা রেস্কিউর অ্যান্টোনিম হিসেবে বলবো এনচেইন, এন্ডেঞ্জার, জিওপারডাইজ, থ্রেটেন, ইম্পেরিল, হ্যাজার্ড ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ অ্যাকোমোডেট ভার্ব, আর অ্যাকোমোডেশন হচ্ছে নাউন। অ্যাকোমোডেট ভার্বটির অর্থ হচ্ছে থাকতে দেয়া অথবা থাকার সংকুলন হওয়া বা বাসস্থানের ব্যবস্থা করা। তাহলে এই অ্যাকোমোডেট ভার্বটির সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলবো হাউস, লজ, কন্টেইন, হোল্ড, শেল্টার, হারবার, বোর্ড, কোয়ার্টার, বিলেট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? থাকতে না দেয়া অথবা বসবাস করতে না দেয়া,
তাড়িয়ে দেয়া, এরকম কোনো কিছু হবে। তার মানে অ্যাকোমোডেটের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো এভিক্ট, এক্সপেল, ইজেক্ট, ডিসলস, ইম্পিড, অবস্ট্রাক্ট, লিমিট, স্টপ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড রেস্কিউড দ্য পিপল। স্থানীয় প্রশাসনের লোকজন তাদেরকে উদ্ধার করেছিল। অ্যান্ড অ্যাকোমোডেটেড দেম ইন স্কুলস দ্যাট ওয়ার অন হায়ার গ্রাউন্ডস। এবং তাদেরকে স্কুলে বসবাসের স্থান করে দিয়েছিল যে স্কুলগুলো ছিল একটু উঁচু এলাকায় অবস্থিত। তার মানে আমরা পুরো সেন্টেন্সটির অর্থ বলবো ঠিক এইরকম। স্থানীয় প্রশাসন লোকজনকে উদ্ধার করে উঁচু ভূমিতে অবস্থিত বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করেছিল। Villagers in the nearby areas were helping these people in all possible ways. এখানে একটি শব্দ রয়েছে নিয়ারবাই, এটা আমরা জানি নিয়ারবাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে নিকটবর্তী বা কাছাকাছি বা সন্নিকটে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাডজেসেন্ট, নেইবারিং, ক্লোজ, নিয়ার, অ্যাডজয়নিং, নাই, কন্টিগুয়াস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো দূরবর্তী অথবা অনেক দূরে অবস্থিত, এরকম কোনো কিছু হবে। তার মানে হচ্ছে নিয়ার বাই অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ফার অ্যাওয়ে, ফার, রিমোট, ডিস্ট্যান্ট, আউটলাইং, আইসোলেটেড, ফার ফ্লাং ইত্যাদি। দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আশেপাশের গ্রামবাসীরা সম্ভাব্য সকল উপায়ে আক্রান্ত লোকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। Yet ensuring drinking water, cleanliness and hygiene was a big challenge. এখানে একটি শব্দ রয়েছে এনশিওর। এনশিওর ভার্ব থেকে আইএনজি করে এনশিওরিং করা হয়েছে। এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা। তার মানে এই এনশিওর ভার্বের সিনোনিম হিসেবে আমরা বলবো গ্যারান্টি, অ্যাসিওর, কনফার্ম, সার্টিফাই, ওয়ারেন্ট, অ্যাফার্ম, ইনশিওর, সিকিউর ইত্যাদি। আর এনশিওরের আমরা অ্যান্টোনিম হিসেবে কি বলবো, অর্থাৎ নিশ্চিত না করা, অর্থাৎ অনিশ্চিত করা অথবা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া এরকম। তার মানে হচ্ছে ডাউট, কোশ্চেন, সাসপেক্ট, রিফিউট, ইনভ্যালিডেট, নিগেট, রিপুডিয়েট ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে ক্লিনলিনেস। ক্লিন হচ্ছে ভার্ব এবং একই সাথে সেটা অ্যাডজেক্টিভও বটে। আর ক্লিনলি অ্যাডজেক্টিভ, আর ক্লিনলি থেকে এসেছে ক্লিনলিনেস নাউন। এর মানে হচ্ছে পরিচ্ছন্নতা। তার মানে ক্লিনলিনেস এই নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলবো স্যানিটেশন, ফ্রেশনেস, পিউরিটি, হাইজিন, ক্লিননেস, নিটনেস ইত্যাদি। আর হাইজিন মানে স্বাস্থ্যবিধি, সেটা আমরা জানি এটা নাউন। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এরপরও খাবার পানি, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। The schools had toilets, but these were clearly not enough. Enough হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে যথেষ্ট বা প্রচুর। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো সাফিসিয়েন্ট, অ্যাবান্ডেন্ট, বাউন্টিয়াস, এফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট, অ্যাম্পল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো, এনাফের অ্যান্টোনিম হচ্ছে অযথেষ্ট, তার মানে অপর্যাপ্ত বা খুবই কম এরকম। তার মানে এনাফের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইনসাফিসিয়েন্ট, ইনএডিকুয়েট, স্কার্স, মিগার, লিমিটেড, ডেফিসিয়েন্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। বিদ্যালয়গুলোতে পায়খানা ছিল, তবে স্পষ্টতই সেগুলো অপর্যাপ্ত ছিল। Seeing this situation, Ahmed, Shafan, Rakib and Niladri quickly decided to go to Sunamganj and work for the flood victims. এই অবস্থা দেখে আহমেদ, স্বপন, রাকিব এবং নীলাদ্রি দ্রুত সুনামগঞ্জে গিয়ে বন্যা দুর্গতদের সাহায্য করার সিদ্ধান্ত নিল। But to do that, they needed money which they did not have. কিন্তু এটা করার জন্য তাদের অর্থের প্রয়োজন ছিল, যা তাদের কাছে ছিল না। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। They began by pooling their own contributions and talked with their classmates, teachers, and local lawmakers and civil society members for assistance. যেহেতু সেন্টেন্সটি অনেক বড়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। They began by pooling their own contribution. প্রথমে তারা একত্রিত হয়ে চাঁদার মাধ্যমে নিজেদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা শুরু করলো। And talked with their classmates, এবং তারা তাদের সহপাঠীদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলল, শিক্ষকদের সাথেও কথা বলল এবং স্থানীয় আইন প্রণেতাদের সাথে কথা বলল, এমনকি সভ্য সমাজের বা সুশীল সমাজের সদস্যদের সাথেও কথা বলেছিল সাহায্যের জন্য। এখানে দেখুন অ্যাসিস্ট ভার্ব থেকে অ্যাসিস্ট্যান্স নাউন এসেছে।
এর মানে হচ্ছে সাহায্য অথবা সহায়তা। তার মানে অ্যাসিস্ট্যান্সের সিনোনিম হিসেবে আমরা বলবো কোঅপারেশন, এইড, সাপোর্ট, হেল্প, সার্ভিস, রিলিফ, সাকার, এটসেট্রা। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? সহায়তার বিপরীত হচ্ছে অসহযোগিতা করা অথবা বাধা দেয়া। তার মানে অ্যাসিস্ট্যান্সের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো হিন্ড্রেন্স, ব্লকেজ, অপোজিশন, ইন্টারফারেন্স, অবস্ট্রাকশন ইত্যাদি। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম। তারা প্রথমে নিজেরা একত্রিত হয়ে চাঁদার মাধ্যমে নিজেদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা শুরু করলো এবং সাহায্যের জন্য তাদের সহপাঠী, শিক্ষক, স্থানীয় আইন প্রণেতা এবং সুশীল সমাজের সদস্যদের সাথে এই ব্যাপারে কথা বলল। এভরিওয়ান কেম ফরওয়ার্ড টু হেল্প দেম। প্রত্যেকে এগিয়ে আসলো তাদেরকে সাহায্য করার জন্য। সাম গার্ডিয়ানস অলসো কন্ট্রিবিউটেড। কতক গার্ডিয়ানও এ ব্যাপারে অবদান রেখেছিল। Their collection was not bad, about টাকা 3 লাখ, with which they could provide some substantial help to the flood victims. তাদের সংগ্রহ একেবারে মন্দ ছিল না, প্রায় 3 লক্ষ টাকা, যা দিয়ে তারা বন্যার্তদের ভালোভাবে সাহায্য করতে পারত। They could buy dry food like high protein biscuits, gur, that means molasses, chira, that means beaten rice, drinking water, water purification tablets, toilet cleaners, and liquid soaps. তারা শুকনা খাবার যেমন উচ্চ প্রোটিন সমৃদ্ধ বিস্কিট, গুড়, চিরা, খাবার পানি, বিস্কিট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পায়খানা পরিষ্কারক এবং তরল সাবান কিনলো। Their priority was senior citizens who were over 70 years of age and children. Prior adjective, priority noun. Priority হচ্ছে প্রাধান্য অথবা অগ্রাধিকার। তাহলে অর্থটা কি দেখুন, তাদের অগ্রাধিকারে ছিল প্রবীণ নাগরিক যাদের বয়স 70 ঊর্ধ্বে এবং শিশু। They stayed there for more than a week and then came back after government agencies took over and some flood affected people started going back home. They stayed there for more than a week. তারা সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করেছিল। And then came back after government agencies took over. এবং সেখানে তখন সরকারি সংস্থাগুলো দায়িত্ব নিয়েছিল। And some flood affected people started going back home. এবং তখন কিছু কিছু বন্যায় আক্রান্ত মানুষ তাদের বাড়ি ফিরতে শুরু করেছিল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম। তারা এক সপ্তাহের বেশি সেখানে ছিল যখন সরকারি সংস্থাগুলো দায়িত্ব নিয়েছিল এবং বন্যায় আক্রান্ত কিছু কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছিল, তখন তারা ফিরে এলো। When the four friends were back in their town, they seemed to have lost some weight, but were happy and satisfied that their efforts had been immensely rewarded. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে স্যাটিসফাইড। যদি আমরা এটা জানি স্যাটিসফাই হলো ভার্ব, এটা থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে করা হয়েছে, তার মানে অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে সন্তুষ্ট। তার মানে এই স্যাটিসফাইড অ্যাডজেক্টিভটির সিনোনিম হিসেবে আমরা বলবো প্লিজড, হ্যাপি, গ্ল্যাড, কন্টেন্ট, ডিলাইটেড, কন্টেন্টেড, গ্র্যাটিফাইড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? স্যাটিসফাইড এর বিপরীত হচ্ছে তাহলে কি? ডিসস্যাটিসফাইড, তার মানে অসন্তুষ্ট, অখুশি, বেজার এরকম কোনো কিছু হবে। তার মানে স্যাটিসফাইড এই অ্যাডজেক্টিভটির অ্যান্টোনিম হবে ডিসস্যাটিসফাইড, ডিসগ্রান্টেলড, স্যাড, আনহ্যাপি, আনগ্র্যাটিফাইড, ডিসপ্লিসড ইত্যাদি। আর এইখানে দেখুন একটি শব্দ ইমেন্সলি। ইমেন্স হচ্ছে অ্যাডজেক্টিভ, ইমেন্সলি হলো অ্যাডভার্ব। এর মানে হচ্ছে ব্যাপকভাবে বা গভীরভাবে। তার মানে এই ইমেন্সলি অ্যাডভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এনোমাসলি, ভাস্টলি, ম্যাসিভলি, হিউজলি, এক্সট্রিমলি, কলোসালি ইত্যাদি। ইমেন্সলির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো মার্জিনালি, ট্রিভিয়ালি, স্লাইটলি, ইনসিগনিফিকেন্টলি, ন্যারোলি ইত্যাদি। আর রিওয়ার্ড হচ্ছে পুরস্কৃত করা, সেটা আমরা জানি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। When the four friends were back in their town, যখন এই চার বন্ধু তাদের শহরে ফেরত আসলো, they seemed to have lost some weight, তাদেরকে মনে হয়েছিল তারা কিছুটা ওজন হারিয়েছিল, but were happy and satisfied, কিন্তু তারা যথেষ্ট সুখী ছিল এবং সন্তুষ্ট ছিল, that their efforts had been immensely rewarded, এই কারণে তারা সন্তুষ্ট ছিল যে তাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা যথেষ্ট প্রশংসিত হয়েছিল।
তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম। যখন 4 বন্ধু তাদের শহরে ফিরে আসলো তখন তাদেরকে মনে হয়েছিল যে তারা কিছুটা ওজন হারিয়েছিল, তবে তারা বেশ খুশি আর তৃপ্ত ছিল এই ভেবে যে তাদের পরিশ্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।